সপ্তাহ ১ চতুর্থ দিন। পুরাতন নিয়মের এই ভবিষ্যদ্বাণীগুলি বাইবেলের সর্বশ্রেষ্ঠ ভবিষ্যদ্বাণীতে সমাপ্ত হয়, যা খ্রিস্টের ধার্মিকতা সম্পর্কে বলা হয়েছে। মথি ১৬ অধ্যায় ১৮ পদে প্রভু যীশু বলেছেন, আমি আমার মণ্ডলী নির্মাণ করব। এমনকি আজও এই ভবিষ্যদ্বাণীটি অপূর্ণ রয়ে গেছে। মথি ১৬তে প্রভুর দ্বারা শুরু করা মণ্ডলী নির্মাণের ভবিষ্যদ্বাণী প্রেরিত পৌল ইফিসীয় ৪ অধ্যায় ১৩ থেকে ১৬ পদে অব্যাহত রেখেছেন। একটা নির্দিষ্ট উপায়ে মণ্ডলী নির্মাণের বিষয়ে একটি ভবিষ্যদ্বাণী যা আজও অপূর্ণ রয়ে গেছে। এই ভবিষ্যদ্বাণীটিকে খ্রিস্টের কনের প্রস্তুতি হিসাবেও দেখা যেতে পারে, যা আজও অপূর্ণ রয়ে গেছে। মণ্ডলীর নির্মাণ এবং তার কনের প্রস্তুতি সম্পর্কে প্রভুর ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা তাকে ফিরিয়ে আনবে। এখন প্রভুর তার ভবিষ্যদ্বাণী পূর্ণ করার সময়। প্রাতকালীন প্রতিপালন। মথি ১৬ অধ্যায় ১৮। আমি তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী গড়ে তুলব। নরকের কোনো শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। ইফিসীয় ৪ অধ্যায় ১৩ এর উদ্দেশ্য হল আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হই। আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরাও যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হই। তখন আমরা আর শিশুর মতো থাকব না। আমেন। সম্ভবত পিতর সহ শিষ্যদের কেউ কখনোই বুঝতে পারেনি যে মহাবিশ্বে এমন কিছু আছে। হঠাৎ প্রভু যীশু পিতরকে বললেন, আমি আমার মণ্ডলী নির্মাণ করব। এটি মণ্ডলী সম্পর্কে একটি মহান ভবিষ্যদ্বাণী ছিল এবং এটি এখনও একটি মহান ভবিষ্যদ্বাণী, কারণ প্রভু এই কথা বলার পর প্রায় ২০ শতাব্দী পেরিয়ে গেছে। তবুও আমরা এখনো দেখতে পাচ্ছি না যে মণ্ডলী সম্পূর্ণরূপে নির্মিত হয়েছে। মথি ১৬ অধ্যায় ১৮ পদে এই ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তাই আজও এই ভবিষ্যদ্বাণী অপূর্ণ রয়ে গেছে। আজকের পাঠ। অনেক খ্রিস্টান বলে যে ৫০তম দিনে প্রভু যীশু অত্যন্ত আংশিকভাবে তার ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিলেন, কারণ তিনি সেই দিন কিছু গড়ে তুলেছিলেন। ইফিসীয় ৪ অধ্যায় ১৩ থেকে ১৬ পরে আমরা বুঝতে পারি যে এতে একটি ভবিষ্যদ্বাণী রয়েছে। পৌল বলেন, যতক্ষণ না আমরা সকলেই কিছুতেই পৌঁছাই, এর অর্থ হলো সেই সময়ে এবং এখনও পৌল সহ সমস্ত সাধুগণ এগিয়ে যাচ্ছিলেন এবং জোর করে এগিয়ে যাচ্ছিলেন যতক্ষণ না তারা সকলেই পৌঁছান। আমাদের বিবেচনা করতে হবে যে কোনো খ্রিস্টান এই তিনটি বিষয়ে পৌঁছাচ্ছেন কিনা: বিশ্বাসের একত জন পরিপূর্ণ মানুষ এবং খ্রিস্টের পূর্ণতার উচ্চতার পরিমাপ। আমরা কি প্রেমে নিজেকে গড়ে তোলার জন্য দেহ বৃদ্ধি দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি? আমাদের না বলতে হবে। ৫ অধ্যায়ে এক ধরনের ভবিষ্যদ্বাণীও রয়েছে। এখানে বলা হয়েছে খ্রিস্ট মণ্ডলীকে পবিত্র করবেন। এই পবিত্রকরণ রক্তের দ্বারা নয়, কারণ এটি ইতিমধ্যেই ঘটেছে। মণ্ডলীর পবিত্রকরণ হল বাক্যের জলে ধৌত করার দ্বারা, নিয়মের বাক্যে নয়, বরং জীবন্ত বাক্যে। জীবন্ত বাক্যে জীবন্ত জল রয়েছে যা মণ্ডলীকে পবিত্র ও শুদ্ধ করে। এই জীবন্ত জল কেবল মণ্ডলীর ময়লাই নয়, দাগ এবং বলিরেখাও ধুয়ে দেয়। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় ৭ থেকে ৮ বলে, এসো আমরা মনের খুশিতে খুব আনন্দ করি আর তার গৌরব করি, কারণ মেষ শিশুর বিয়ের সময় হয়েছে এবং তার কনে নিজেকে প্রস্তুত করেছেন। উজ্জ্বল পরিষ্কার ও মিহি মসলিনার কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। এই কাপড় হলো ঈশ্বরের লোকেদের বাধ্যতা। এই পদগুলি মেষশাবকের আসন্ন বিবাহের কথা বলে, যখন তার স্ত্রী কনে নিজেকে প্রস্তুত করেন। স্পষ্টভাবে বলতে গেলে, মতবাদের দিক থেকে বলতে গেলে এটি ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা হবে, কিন্তু এই পরিপূর্ণতা এখনও এখানেই নেই। এই ভবিষ্যদ্বাণীটি হলো যে খ্রিস্টের কনেকে প্রস্তুত করা হবে। আমাদের প্রবাহিত করা দরকার যে বাইবেলে মণ্ডলী নির্মাণ এবং খ্রিস্টের কনের প্রস্তুতি সম্পর্কে একটি মহান ভবিষ্যদ্বাণী রয়েছে।
অবশ্যই প্রভু যা কিছু ভবিষ্যৎবাণী করেছেন তা অবশ্যই পূর্ণ হবে। তাকে কখনো পরাজিত করা যাবে না, যেহেতু প্রভু ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি তার মন্দির নির্মাণ করবেন। এই ভবিষ্যৎবাণীটি পূর্ণ হবে। এই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা ছাড়া প্রভু ফিরে আসার কোনো উপায় নেই। যদি মন্দির নির্মাণ না করা হতো তাহলে এটি তার জন্য লজ্জার বিষয় হতো। শয়তান বলতে সক্ষম হতো, তুমি মন্দির নির্মাণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছো, কিন্তু তুমি তা পূর্ণ করতে পারোনি। তবে আমরা পূর্ণ আশ্বাস আছে যে প্রভু যা কিছু ভবিষ্যৎবাণী করেছেন তা পূর্ণ করবেন, যাতে তিনি ফিরে আসতে পারেন। তার ফিরে আসার আগে তিনি শয়তানের কাছে গর্ব করে বলতে পারেন, শয়তান, আমি যা কিছু ভবিষ্যৎবাণী করেছি আমি তা পূর্ণ করেছি, তাই আমি আসছি। মণ্ডলীর গঠনের বিষয়ে প্রভুর ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা তাকে ফিরিয়ে আনবে। এখন প্রভু তার ভবিষ্যৎবাণী পূর্ণ করার সময়। আমেন।